হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেল। দুর্গাপূজা মানেই কলকাতাতে হাজার হাজার প্যান্ডেলের চমক। 2025 এখানে হতে চলেছে দারুণ দারুণ সব প্যান্ডেল। কিন্তু এত প্যান্ডেলের মধ্যে যে 5টি দুর্গাপূজা প্যান্ডেল এতটাই সুন্দর হতে চলেছে যেগুলো মিস করলে একদমই চলবে না। আর এই প্যান্ডেলগুলো সবথেকে সহজ উপায়ে তোমরা আসবে কিভাবে সেটাও আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওতে। আর তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। 2025 আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে হরিদেবপুর 41 পল্লী। এবছর এখানকার থিম হলো সোপান। প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে। আর প্যান্ডেলের যা সমস্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু মুভমেন্ট হবে। আর এবছর তোমরা এই প্যান্ডেল এলে দেখতে পাবে কলকাতার সব থেকে বড় রোবট। আর এই রোবটের স্ট্রাকচার দেখলে মনে হচ্ছে এই রোবট যেন আমাদেরকে আহ্বান জানাচ্ছে এই প্যান্ডেলে আসার জন্য। প্রতিবারের মতো এবারও এখানকার মাতৃ প্রতিমা বেশ ইউনিক হয়েছে, মানে কালার কম্বিনেশন যেটা খুব ভালো লাগছে দেখতে। আমাদের থিমের নাম সোপান। সোপানের অর্থ হচ্ছে ধাপ। এবার কি ধাপ? এই ধাপ দেখার জন্য লোকে আসবে। কিসের ধাপ? আমাদের উন্নতির ধাপ। আগে আমরা কি দেখতাম? মানুষ পুতুলকে নাচাতো, এখন কিন্তু পুতুল মানুষকে নাচাচ্ছে। পুতুল মানে কাকে বোঝাচ্ছি? রোবটকে। এবং মানুষ দেখবে সে যাচ্ছে যখন তার মুখটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, কীরকম একটা পুতুল হয়ে গেছে। এই যে এই প্যান্ডেলে এসে একটা মজা পাবে, সেটা বাচ্চা থেকে বুড়ো অবধি সকলেই এই মজাটা গ্রহণ করবে। প্যান্ডেলটাকে দিনের বেলার থেকে রাত্রেবেলাতে বেশি সুন্দর লাগছে। আর এখনও অবশ্য পুরোপুরি লাইটিং শুরু হয়নি এই প্যান্ডেলের। যখন পুরোপুরি লাইটিং শুরু হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে প্যান্ডেলটাকে। আর সেই সুন্দর দৃশ্য দেখার জন্য তোমাদেরকে আসতে হবে হরিদেবপুর 41 পল্লী। এই প্যান্ডেলে তোমরা আসবে কিভাবে? মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো বা বাস যে কোনো উপায়ে তোমরা সহজেই চলে আসতে পারবে এই প্যান্ডেলে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। টালিগঞ্জ মেট্রো স্টেশন, উত্তম কুমার যে স্টপেজ মেট্রোর, টালিগঞ্জ মেট্রো থেকে করুণাময়ী ব্রিজ পার হয়ে 41 পল্লী ক্লাব। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে মুদিয়ালি ক্লাব। এবছর এখানকার থিম হলো আত্মশুদ্ধি। নামটা শুনেই একটা কেমন আলাদা ফিলিংস লাগছে। প্যান্ডেলের বাইরের কাজ এখনো অনেকটাই বাকি, বাট এই মুহূর্তে দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর হতে চলেছে। বাট এই প্যান্ডেলের বাইরের থেকে ভেতরের অংশে রয়েছে দারুণ চমক। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরটা। আর এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি ভেতরটা, তাতেই এত সুন্দর লাগছে। তাহলে ভাবো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে আর এই সমস্ত জিনিস কিন্তু মুভমেন্ট হবে, পুরো প্যান্ডেলটাই একসাথে মুভমেন্ট করলে কতটা অসাধারণ লাগবে ভাবো। আর এটা দেখার জন্য তোমাদেরকে আসতেই হবে মুদিয়ালি ক্লাবে। এই প্যান্ডেলে আসার জন্য তোমাদেরকে মেট্রো ধরে প্রথমে চলে আসতে হবে রবীন্দ্র সরোবর। আর সেখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পথ হাঁটলেই পৌঁছে যাবে এই প্যান্ডেলে। চলো বেশি কথা না বলে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে।
আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। শুধুমাত্র প্যান্ডেল নয়, মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হতে চলেছে এখানে। তবে এই মুহূর্তে ঢাকা দেওয়া আছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর এখানকার থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা হলো ভারতের বাইরে সবথেকে বড় হিন্দু টেম্পল। প্রতি বছরই দেখেছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে, আর এবছরও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরই কলকাতাতে দুর্গাপূজা শুরু হয় শ্রীভূমির হাত ধরে। আর এখানকার লাইটিং যদি বলি, কত সুন্দর লাইটিং হয় তোমরা দেখেইছো। শুধুমাত্র প্যান্ডেলে নয়, প্যান্ডেলের আশেপাশে যে বাড়িঘর রয়েছে, যে রাস্তাঘাট রয়েছে, সমস্ত জায়গাতে খুব সুন্দর এখানে লাইটিং হয়। বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে। এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেন ধরে তোমরা বিধাননগর স্টেশনে নেমে পড়বে, তারপর ওখান থেকে অটো পাওয়া যায়, বা তোমরা পায়ে হেঁটেও আসতে পারো ওই প্যান্ডেলে। পুজোর সময় এমনিতেও অটো চলে না, তোমাদেরকে পায়ে হেঁটেই আসতে হবে এখানে। এছাড়া যারা বারাসাতের ওই দিকের লাইনগুলো থেকে আসবে, তারা বিরাটি স্টেশনে নেমে ভিআইপি রোড ধরে লেক টাউন হয়েও তোমরা এই প্যান্ডেলে আসতে পারবে। শুধুমাত্র বাইরের নয়, ভেতরের লাইটিংও খুব সুন্দর হয় এই প্যান্ডেলে। আর বিশেষ করে প্রতি বছর শ্রীভূমির ঝাড়বাতি সেটা কিন্তু সবার নজর কাড়ে, আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এই মুহূর্তে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তাতেও কত সুন্দর লাগছে দেখো। আর তাহলে ভাবো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। দে মোদের ঠাই তোর চরণ তলে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। প্রতি বছরই আমরা ওয়েট করে থাকি শ্রীভূমির মাতৃ প্রতিমা দর্শন করার জন্য, আর এবছর মাতৃ প্রতিমাতে রয়েছে বিশেষ চমক। অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি শুধুমাত্র সোনার অলংকার দিয়ে মাকে সাজানো হতো, বাট এবারে সোনার অলংকারের সাথে থাকতে চলেছে হীরের অলংকারও। তাহলে ভাবো এবারে মাকে কতটা সুন্দর লাগবে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এবছর এখানকার থিম হলো মুখোমুখি। 2025-এ আমার দেখা সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এই প্যান্ডেলটি হলো অন্যতম। এই প্যান্ডেলে আসতে হলে প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে দমদম ক্যান্টনমেন্ট, তারপর তোমরা অটো রিক্সা করে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে। তাছাড়া দমদম স্টেশন থেকে তোমরা অটো ধরে নাগের বাজার, আর নাগের বাজার থেকে টোটো করে পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের মনে হবে যেন অন্য কোনো জগতে চলে এসেছো। আর এই প্যান্ডেলটাকে তোমরা 360 ডিগ্রিতে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবে। এত সুন্দর লাইটিং হয়েছে এই প্যান্ডেলের, তোমরা সামনে থেকে না এলে পুরোপুরি কিন্তু ভিডিওতে বুঝতে পারবে না। লাইটিংয়ের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাটা জাস্ট অসাধারণ হয়েছে। এখানে মাতৃ প্রতিমার যে সন্তানরা রয়েছে দেখতে পাচ্ছি অনবরত ঘুরে চলেছে, আর এই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। তোমাদেরকে জুম করে যদি দেখাই তাহলে মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলটা কতটা রিয়েলিস্টিক হয়েছে দেখো, মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। 2025-এ কলকাতার সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেলের লিস্টে 1 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। শুধুমাত্র কলকাতাতে নয়, বলতে পারো গোটা ভারতবর্ষে এই প্যান্ডেল এবারে 1 নম্বরে থাকতে চলেছে। সন্তোষ মিত্র স্কোয়ার মানে দুর্গাপূজাতে লাইটিংয়ের চমক। প্রত্যেক বছরই এখানে কিন্তু নতুন কিছু লাইটিংয়ের চমক আমরা দেখতে পাই, আর এবছরও কিন্তু খুব সুন্দর একটা লাইটিংয়ের চমক এখানে থাকতে চলেছে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে এলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে গুলিও চলবে, বোমও ফাটবে, আবার যুদ্ধ বিমানও যাবে, আবার কামানও চলবে এখানে, সব কিছুই কিন্তু কারণ এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেভাবে হয়েছে পুরোপুরি ঘটনাটাই কিন্তু এই প্রজেক্টর লাইটের মাধ্যমে এই প্যান্ডেল দেখানো হবে।
কলকাতাতে হাজার হাজার প্যান্ডেল হচ্ছে, বাট এই বছরে সব থেকে ইউনিক প্যান্ডেল হলো সন্তোষ মিত্র স্কয়ারে। তোমরা 2022-এ তো দেখেইছিলে লাল কেল্লাতে কী ধরনের লাইটিং হয়েছিল এখানে, মানে সারা কলকাতা কেন সারা ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছিল লাল কেল্লার লাইটিং। তার পরের বছরগুলো তো খুব সুন্দর লাইটিং হয়েছিল, বাট লাল কেল্লার লাইটিংটা আমার খুব সুন্দর লেগেছিল। আর এবারে কিন্তু লাল কেল্লার থেকেও মারাত্মক একটা মানে চমক রয়েছে লাইটিংয়ে। মানে এত বড় প্যান্ডেল, এই পুরো প্যান্ডেলে যদি প্রজেক্টর চলে, বুঝতে পারছো মানে কতটা সুন্দর লাগবে দেখতে। আর এটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে সন্তোষ মিত্র স্কয়ার। আর এটাতে কেমন লাইট থাকবে? ফাটাফাটি। অপারেশন সিন্দুরে যেভাবে গুলি চলেছিল, এই প্যান্ডেলেও প্রজেক্টরের মাধ্যমে সেভাবে গুলি চালানো হবে। গুলি তো ছোট ব্যাপার, কামানের গোলা বলো, প্লেন থেকে বোমা বলো, সব থাকবে। এই মুহূর্তে এই প্যান্ডেলের উচ্চতা হয়েছে 80 ফুট, আর চওড়া যেটা প্রায় 300 ফুটের কাছাকাছি। মানে এত বড় প্যান্ডেল আমি তো কখনো দেখিনি ভাই। তোমরা যদি কেউ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমাকে। প্যান্ডেলের ভেতরে এলে মনে হবে আমরা যেন কোনো গুহার মধ্যে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরে পুরো প্যান্ডেল জুড়ে তোমরা দেখতে পাবে এরকম বিভিন্ন নারী মূর্তি। ভেতরটা হচ্ছে সিঁদুর, মা বোনেদের সিঁদুর, শীতের সিঁদুর, দেবতার সিঁদুর, এইরকম। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ অষ্টমী অঞ্জলি আর নবমী জাকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। এই 5টি প্যান্ডেলের মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদেরকে জানিয়ে রাখি একটা কথা, মাস আর্ট প্রিভিউ শো অলরেডি শুরু হয়ে গেছে। যাদের কাছে পাস রয়েছে তারা অবশ্যই যাও, কারণ পুজোর আগেই তোমরা দেখে নিতে পারছো পুরো একদম সমস্ত ফেমাস প্যান্ডেলগুলো। আর যাদের কাছে পাস নেই চিন্তা করো না, আমি যাব আর তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো, আর নেক্সট ভিডিওতে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলেই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।